गुड मॉर्निंग एवरीवन, राधे राधे, सुप्रभात। আমি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত রইল। আমি আসাম হুজায়ে থাকি, একটা গ্রামের সাধারণ গৃহবধূ। আশা করি যে যেখান থেকেই দেখছো আমার এই ব্লগটা, রাধারানীর কৃপায় তোমরা বেশ ভালোই আছো। আমি তো অনেকেই ভালো আছি, অনেক খুশি আছি, ঠিক না? তো যারা যারা আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখছো, তোমাদেরকে অনেক অনেক স্বাগত রইল আমার এই ভিডিওতে। তোমরা ভিডিওটা আগে দেখো, যদি কোনো কারণবশত তোমাদের কাছে আমার এই ভিডিওটা একটু হলেও মনে জায়গা নিতে পারে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর যারা আমার পুরনো ভিউয়ার্স আছো, তোমরা সবসময় এইভাবেই আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে যেও। কারণ তোমরা যদি মিষ্টি মিষ্টি কমেন্ট করো না, তাহলে কিন্তু আমি ভিডিও করতে গিয়ে অনেকটাই উৎসাহ পাই। তো চলো, আজকে তোমাদের সঙ্গে নিয়ে আমি আমার এই ব্লগটা স্টার্ট করলাম এখন থেকে। এখন বাজে সকাল 8:30, দিনটা ছিল বৃহস্পতিবার। আমি কিন্তু ঘুম থেকে উঠে দেখি মার পুজো দেওয়া হয়ে গেছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, বুঝতেই তো পারছো মায়ের তাহলে কতটা সকাল উঠেছে। আমি কিন্তু উঠতে উঠতে 7:30 বেজে গেছে। উঠে দেখি মার সকালের খাবার বানানো কমপ্লিট হয়ে গেছে আর পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। মানে আমি বিছানায় থাকতে থাকতেই মার এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। যখন গিয়ে ঠাকুরের কাঁসা ঘণ্টাটা বাজালো মায়, তখনই গিয়ে আমার ঘুম ভাঙলো, জানো তো। তার আগ পর্যন্ত মানে আমি বলতেই পারি না। তো ভাবো আমি কেমন ঘুমটা ঘুমিয়েছি, মানে এটাকে বলতে পারো একটা শান্তির ঘুম আর কি। আর ঘরে থাকলে তো নানান রকমের টেনশন থাকে, আরও কত কিছু চিন্তা ভাবনা থাকে মনের মধ্যে। তার জন্যই হয়তো ঘুমটা আমার কখনোই ক্লিয়ার হয় না। কিন্তু দেখো, বাপের বাড়ি আসার সঙ্গে সঙ্গেই কি শান্তির ঘুমটাই না ঘুমিয়ে নিলাম প্রথম রাত্রটাতেই। আজকে হলো দ্বিতীয় দিন বাপের বাড়িতে আসার। আর শুধু ঘুম নয় গো, খাওয়া দাওয়াও, জানো তো। আমার না একটু পরে পরে খালি এখন খিদে পায় আর খেয়েই যাচ্ছি। মাকে শুধু বলি মা ক্ষুধা পেয়েছে, আর মায় দেখা যায় কিছু না কিছু বানিয়ে দিতেই থাকে, আর আমিও খেতেই থাকি। তো এখন দেখো না, আমাকে সকালবেলা ঘুম থেকে উঠেই মুখটা ধুয়েই আগে পেট ভরে খেয়ে নিলাম। মায় বানিয়েছিল রুটি সবজি, আর সঙ্গে সুজিও বানিয়েছিল। আগে ইচ্ছে মতো পেট ভরে খেয়ে নিলাম, না হলে কিন্তু আমি এত সকাল সকাল কোনো দিনই এত ভারী খাবার আর কি খেতে পারি না। কিন্তু দেখো, এখানে আসার সঙ্গে সঙ্গে যেমন ঘুমটা বেড়ে গেল, তেমন মনে হয় খাবারটাও বেড়ে গেল। এই যে আমার চোখ মুখ দেখো না কি হারে ফুলে আছে, এমন ঘুম ঘুমিয়েছি। ঘুমের থেকে উঠেই খাওয়া রেডি, খেয়েও নিলাম। এখন আর কি ঘরের মধ্যে বসে থেকেও তো ভালো লাগে না। তো ভাবলাম না হয় ওই যে বিয়ের আগে যেভাবে ঘর দুয়ার একটু পরিষ্কার পরিপাটি করতাম, ঠিক তেমনভাবে একটু পরিষ্কার পরিপাটি করি। যেহেতু মা আমার ঘরে থাকে না, দোকানে গিয়ে ডিউটি করতে হয়, আর বাবা তো সারাদিন কারখানাতেই ব্যস্ত, ঠিক না? তো মাকে না গেলেও না হয় তো তেমন একটা ঘরে থাকতে পারে না। এমনিতে তো ঘর দুয়ার অনেকটাই পরিষ্কার, কিন্তু হলেও ওই যে ধরো একটু টিপটপ করে গুছিয়ে রাখার মতো মানে সেই সময়টা মার কাছে থাকে না আর কি। যখন আমরা আসি তখন এইভাবেই আর কি ঘরটাকে সুন্দর করে টিপটপ করে গুছানোর চেষ্টা করি। সত্যি কথা বলতে গেলে এই কাজগুলো কিন্তু সবসময় দেখবে বেশিরভাগ ঘরের মেয়েরা বা ঘরের বউয়েরা করে, ঠিক না? আমার যতদিন বিয়ে হয়নি ততদিন আমি করেছি। আমার বিয়ে হয়ে যাওয়ার পর বোনে করেছে, তো বোনেরও বিয়ে হয়ে গেল। তারপর যাও দাদাকে বিয়ে করিয়েছিলাম, তোমরা তো সবটাই জানো, অনেক কিছু গন্ডগোল হয়েছিল। এখন গিয়ে শেষমেশ আর কি ডিভোর্স হলো, মানে অনেক বড় টেনশন
টেনশনের থেকে মুক্তিও পেলাম আমরাও, দাদাও বিশেষ করে। আর দাদা যেহেতু এখানে থাকে না, তো দাদা বিয়ে করলেও মনে হয় না বউটা এখানে থাকবে, কারণ দাদার সঙ্গেই তো থাকবে, ঠিক না? এই যে দেখো ফটোটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার দাদার ফটো। চলো তোমাদেরকে দেখাই। এখানে ভালো মতো বোঝা যাচ্ছিল না। এই যে আমার দাদা ভাই, আমাদের দাদা আমাদের বড়, তারপর আমি, তারপর আমার ছোট্ট বোন। তো এটা কিন্তু দাদা ভাইয়ের রুম। দাদা ভাই কিন্তু অথচ এখানে বছরে একবার আসে, এসে ওই ধরো 10-15 দিনের মতো থেকে চলে যায়। তো দাদা ভাইয়ের এই যে দেখো বাইক, দাদা ভাইয়ের খুব পছন্দের বাইক আর কি নিয়েছিল, কিন্তু এটাকে তো চালানোই হয় না। ওই মনে হয় জোরে 2বার চালানো হয়েছে দাদাভাই আসার পরেই। ওই 10-15 দিন চলায়, তারপরে আবারও এখানে এনে রেখে দেয়। তো শখ করে নিয়েছে, কিন্তু দাদা যেহেতু থাকে না এখানে, তার জন্য বাইকটাও এমনিতেই পরেই থাকে। তো যাই হোক, এই যে রুমটাকে সুন্দর করে কিন্তু আমি চারোদিক দিয়ে গুছিয়ে নিলাম, একদম পরিষ্কার পরিপাটি করে নিলাম। একদিনে তো আর সমস্ত ঘরের কাজ করা যাবে না, তো উপরের কাজগুলো আর কি যেগুলো দেখা যায় সেগুলো কাজগুলোই আর কি আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। পরে আস্তে আস্তে করে সমস্ত জায়গাগুলোই আর কি আমি একটু একটু করে পরিষ্কার করব, যেহেতু মাও এখন করতে পারে না। এই যে দেখো আমার মায়ের অবস্থা, মা হাঁটু গেড়ে বসতেও পারে না, যেহেতু মার পায়ে অনেক অসুবিধা। তো মার জন্যই কিন্তু বাবা এই টেবিলটা বানিয়ে দিয়েছে শুধু সবজি কাটার জন্য। তো এই যে দেখো মা এখানে বসে বসে মানে রান্নাঘরের সমস্ত কাজ করে আর কি, কাটাকাটি গোছাগুছি, কারণ মা বেশি দাঁড়িয়েও থাকতে পারে না। মা এদিকে কাটাকাটি করতে করতে আমি এদিকে ঘরের গুছাগুছির কামগুলো আর কি একটু করে নিলাম। ওই উপরগুলোতেই করেছি, ভিতরটাতে এখন পর্যন্ত হাত দিইনি, কারণ জানি ভালোভাবে যদি ধরতে যাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো একটু একটু করেই করব, আর যতবারই আসি এমনভাবেই করি। আর আমার মাও জানো তো সব সময় আশা করে বসে থাকে যে আমার মেয়েরা তো আসবেই, আর আসলে পরেই ঘরের কাজগুলো তারা বুঝে বুঝে করবে, এমন একটা বিশ্বাস আর কি মার আমাদের প্রতি। জানো তো মানে মার বিশ্বাস যে আমরা কোথায় কি রাখলে সুন্দর লাগবে, কোথায় কোন জিনিসটা গুছালে ভালো লাগবে, মা এই জিনিসটা মানে সব সময় আমাদের জন্য আশা করে বসে থাকে। এমনকি ঘরের কোনো জিনিসপত্রও কিনে না, জানো তো। এই যতবার আসি এখানে মাকে নিয়ে বাজার যাব, না হলে বোনকে নিয়ে যাব, গিয়ে ঘরের জন্য কি কি জিনিসের দরকার সমস্ত কিছু নিয়ে আসব। আর এটা স্বাভাবিক, সন্তানেরও তো কর্তব্য থাকে কিছু, ঠিক না? তো আমরা তো মেয়েরা তেমন কিছু আর মা বাবার জন্য করতে পারি না, আর এতটুকু যদি করতে পারি মার জন্য তাহলেও তো মনটা শান্তি লাগে, ঠিক না? অনেক কথা বলে ফেললাম, এদিকে কিন্তু অনেক কাজ হয়ে যাচ্ছে। দেখো না আমার অবস্থা, তেমন কোনো কাজ করিনি, কিন্তু ওই হালকা পুলকা কাজ করেছি সকালবেলা, অথচ অনেক ভারী খাবারই খেয়েছি, রুটি সবজি, কিন্তু ওই একটু হালকা পুলকা কাজ করে আমার আবারও ক্ষুধা লেগে গেল। তো মায়ে কিন্তু জানে আমার ক্ষুধা পায়, তার জন্য আবার চানাও বানিয়ে রেখেছিল, জানো তো, মানে ওই যে কাঁচা চানা আর কি, পেঁয়াজ রসুন দিয়ে একটা মাখা মাখা করে বানিয়েছে। তো সেটাও খেয়ে নিলাম একদম সুন্দর করে, একটু একটু কাজ করেই। তো যাই হোক, খিদে পাবো আর খেতে থাকবো, সেটাতে তো আর কোনো মানা নেই। তো দেখলে তো এদিকে মায়ে কিন্তু চাল কুমড়োর পাতা দিয়ে শীতলের বড়া আজকে বানিয়ে নিচ্ছে, সঙ্গে থাকবে পাতলা ডাল আর একটা নিরামিষ সবজি। তো শীতলের বড়া তো দেখে আমার প্রথমেতেই লোভ লেগে গেল যে কখনই শীতলের বড়া একটা হয়ে গেলে কিন্তু আমি প্রথমে খেয়ে নেব, কারণ আমার ধৈর্য শক্তিটা খুব কম। এই দিকে দেখো ভিডিও করছি বলে মায়ে কিন্তু খুব সুন্দর করে বড়াগুলোকে সাজিয়ে রাখলো, দেখতেও ভালো লাগছে, ঠিক না? মা আমার সমস্ত কিছু রেডি করে দিল, আমি শুধু ওই যে পিঠালি দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এমন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, মনে ইচ্ছে করছে এখনই যেন কড়াই থেকে উঠিয়ে খেয়ে নিই আমি। তো চলো এদিকে রান্না বাড়ার সারতে সারতে এই যে তোমরা আমার আগের ব্লগে যে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলে সেগুলো তো আমার পড়াই হয়নি, তাহলে আজকে তো পড়তে হবে, ঠিক না? তো চলো, প্রথম কমেন্ট করেছে অর্জুনা খাতুন, খুব সুন্দর হয়েছে ব্লগটা, অসংখ্য ধন্যবাদ বোন, সবসময় এইভাবেই আমার পাশে থেকো। তারপর কমেন্ট করেছে হরিমোহন অধিকারী, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম, সবটাই মিলে খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। তুমি তো প্রত্যেকটা ব্লগেই আমার কমেন্ট করো, তোমাদেরকে আমি কখনোই ভুলতে পারবো না, তোমরা সবসময় এইভাবেই আমাকে কমেন্ট করে যেও। তারপর কমেন্ট করেছে রায় কিচেন, খুব ভালো লাগলো দিদিভাই তোমার ভিডিও, ভালোবাসা দিলাম দিদিভাই, অসংখ্য ধন্যবাদ বোন, তুমি এইভাবেই আমার পাশে থেকো। তারপর কমেন্ট করেছে সুনয়না বণিক। কমেন্টটা পড়ার আগে আমি আর সবার কাছে
পরিচয় দিয়ে দিই। এই সুনয়না বণিক হচ্ছে আমার ভাগ্নি, সে থাকে নগাঁও। তো সে আমার প্রত্যেকটাই ব্লগ ভিডিও দেখে কিন্তু কোনোদিন কমেন্ট করে না। তো এই ব্লগে বেশ কয়েকটা কমেন্ট করেছে, তার মধ্যে আমি একটা কমেন্টেই নিলাম। কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো আমার ডেইলি রুটিনে পড়া। তাই নাকি? ধন্যবাদ। তাহলে রোজই আমার ভিডিও দেখো, ঠিক না? তো আমি খুব খুশি হলাম, তুমি সবসময় এইভাবে আমার ভিডিওগুলো দেখো পিউ। তোমার আসলি নামটা আমি নিয়েই নিলাম। তো চলো, তারপর কমেন্ট করেছে পূজা ব্লগ চ্যানেল, খুব সুন্দর হয়েছে দিদিভাই। ধন্যবাদ বোন, আমার ভিডিও দেখছো, তোমাদের কাছে ভালো লাগছে, আমি সেটাতেই অনেকটাই খুশি হয়ে গেলাম। পরের কমেন্ট করেছে দেবশ্রী দাস, আমিও কাঁঠাল বিচি শর্তা দিয়ে কাটি। তাই নাকি? যাই হোক, আমি তো ভাবতাম শুধু আমি একলাই কাটি, কিন্তু না, কারণ আমার ভীষণ ভয় লাগে গো দাও দিয়ে কাঁঠালের বিচি কাটতে। তারপর কমেন্ট করেছে পম্পি রয়, সাবস্ক্রাইব করে দিলাম দিদিভাই, পাশে থেকো। অবশ্যই আমি সবার পাশে আছি, সবাই আমার পাশে থেকো। এর কমেন্ট করেছে রবীন্দ্রনাথ গড়ুই, খুব ভালো লাগলো ভিডিওটা, ধন্যবাদ আমার ভিডিওটা যে তোমার কাছে ভালো লেগেছে। আর হরিমোহন অধিকারী আর নিরুপমা দাস, এই দুইটা বোন তো আমার প্রত্যেকটা ভিডিওই দেখে, প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করে, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সবার কমেন্টেই পড়ার চেষ্টা করলাম। তো দেখলে তো তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার কত কাজ হয়ে গেল, খাওয়া দাওয়াও হয়ে গেল, এমনকি মার সঙ্গে বিকেলবেলা ঘুরতেও বেরিয়ে পড়লাম। আজকের খাওয়া দাওয়াটা কিন্তু জানো তো দারুণ হয়েছে, পাতলা ডাল আর শীতলের বড়া দিয়ে না একদম জমিয়ে খেয়ে নিয়েছি, মানে কি বলবো, এতটা টেস্ট লেগেছে। তো যাই হোক, আজকে কিন্তু মার সঙ্গে ঘুরতে এসেছি মার একজন বান্ধবীর বাড়িতে, মানে একসঙ্গেই তারা দোকানদারি করতো, কিন্তু এখন সেই আন্টিটা আর এখন দোকানে যায় না। তো আন্টির সঙ্গে দেখা করতে মায় চলে আসলো আন্টিদের বাড়িতে। তো আন্টিটায় মানে নতুন জায়গায় একখানে বাড়ি করেছে, তো সেই জায়গাটাও আমরা নতুন এসেছি, একদম অনেক ভিতরে বলতে পারো। তো নতুন এসেছি, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, মানে পুরো পাহাড়িয়া জায়গা, তো খুব ভালো লাগলো। চেনা জায়গা, কিন্তু জায়গাটা না ভীষণ সুন্দর গো, চারোদিকে পাহাড়ে ঘেরা, খুব ভালো লাগলো। তো যাই হোক, আন্টিদের বাড়িতে এসে পড়লাম। ওই দেখো আন্টিদের বাড়িতে আছে দুইটা কুকুর, ওরাও মানে অনেক টাইম কিন্তু আমাদেরকে দেখে ভক ভক করেছিল, তারপর গিয়ে শান্তি হয়ে গেল। তো আন্টিও ওদেরকে নিয়ে বেঁধে দিল। অনেক দিন পর এই আন্টির সাথে দেখা, আমরা বেশ এখানে 2-3 ঘন্টার মতো সময় কাটিয়েছিলাম। কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না যেন। ঠিক আছে, তো যারা যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছো, তোমাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবসময় এইভাবে আমার পাশে থেকো, তাহলে আমি আস্তে আস্তে করে অনেক দূরে গিয়ে যাব। ঠিক আছে, তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও পরে আরেকটা ঝলমলে ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে। ঠিক আছে, তো চলো আজকের মতো এই পর্যন্তই রইলো। এই তো আন্টির ঘর থেকে এখন বেরিয়ে পড়লাম, ঘরে চলে যাব।